ত্রিপুরার বন দফতরের ৩৬৩ জন স্থায়ী শ্রমিক দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োজিত রয়েছেন দীর্ঘকাল। তারা চাকরির নানা সুযোগ সুবিধা পেলেও বেতনক্রমের কোনো সুবিধা পান না। শীঘ্রই বেতনক্রম চালুর দাবিতে বুধবার একদিনের কর্মবিরতি পালন করলেন বন দফতরের এই স্থায়ী শ্রমিকরা। রাজ্যের মুখ্য সচিবের কাছে এদিন দাবি সংবলিত স্মারকপত্র তুলে ধরেন তারা। গত 7 বছর ধরে রাজ্যের বন দফতরে দৈনিক মজুরির ভিত্তিতে ৩৬৩ জন শ্রমিক কাজ করে চলেছেন। সরকারি কর্মচারীদের মতোই তারা প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে অন্যান্য সমস্ত সুবিধা পাচ্ছেন, কিন্তু তাদের জন্য এখনো কোনো বেতনক্রম চালু হয়নি। দৈনিক 436 টাকা মজুরিতে কাজ করে চলেছেন শ্রমিকরা। প্রতি মাসে তারা পাচ্ছেন মাত্র 13,000 টাকা। এই সামান্য টাকায় তাদের জীবনযাপন অসম্ভব হয়ে উঠছে। বন দফতরের এই শ্রমিকরা বেতনক্রম চালুর দাবিতে বহুবার মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, বনমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছেন, কিন্তু আজ পর্যন্ত তাদের জন্য চালু হয়নি বেতনক্রম। আমরা এই ডিসেম্বরে 7 বছর পূর্ণ হয়ে যাবে আমাদের। এছাড়া আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, আমাদের মধ্যে অনেকে আছেন 20 বছর, 25 বছর, 15 বছর ধরে কাজ করে আসছেন। আর এই 7 বছর হবে আমাদের ফাইন্যান্স হবার পরে আমরা এই বেতনটা পাচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। বন দফতরের স্থায়ী শ্রমিকরা এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তারপর কয়েক বছর পেরিয়ে গেলেও সমস্যার সুরাহা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এক আন্দোলনকারী। আমরা অনেকবার চেষ্টা করেছি, ওনার সঙ্গে দেখাও করেছিলাম। উনি বলেছেন, আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে, আমরা দেখছি, আমাদের পিসিএফ স্যারের সাথে কথা বলে আমরা দেখছি, আশা করি তোমার এটা সংশোধন হয়ে যাবে। এই বলে আমাদের 2-3 বছর পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা কিছু হয়নি। আজকে বাধ্য হয়ে, মানে কি করব, বাধ্য হয়ে আমরা একদিনের কর্মবিরতিতে নামতে আমরা বাধ্য হচ্ছি। আন্দোলনরত শ্রমিকদের এক প্রতিনিধি বলেন, মূল্যবৃদ্ধির এই সময়ে এত সামান্য টাকায় পরিবার প্রতিপালন অসম্ভব হয়ে উঠছে। তিনি জানান, তারা মাসে মাত্র 13,000 টাকা পাচ্ছেন। এই টাকায় পরিবার নিয়ে বেঁচে থাকাই দায় হয়ে উঠছে। আজকের এই দ্রব্যমূল্যের দিনে 13,000 টাকা দিয়ে সংসার প্রতিপালন করে ছেলে মেয়ের পড়াশোনা করিয়ে কি বাঁচা যায়? আপনারাই বলুন সবাই, রাজ্যবাসীর উদ্দেশ্যে আমাদের প্রশ্ন, বাঁচা যায় কি? মুখ্যমন্ত্রী, বনমন্ত্রী এবং অর্থমন্ত্রীর উপরে আস্থা প্রকাশ করেন শ্রমিকরা। তারা আশা করছেন তাদের বাঁচার স্বার্থে কিছু একটা ইতিবাচক পদক্ষেপ নেবে সরকার। মুখ্যমন্ত্রী, মাননীয় বনমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর উপর পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ আস্থা আছে যে তারা অচিরেই আমাদের জন্য ইতিবাচক কিছু পদক্ষেপ নেবেন এবং আমাদের বাঁচার জন্যে ন্যূনতম রাস্তাটুকু করে দেবেন। আমরা বাঁচতে পারছি না। আমাদের মধ্যে অনেকে আছেন যারা ক্যান্সার পেশেন্ট, অনেকে আছেন আর 1-2 বছরের মধ্যে চলে যাবেন পেনশনে। এত বছর চাকরি করে কি নিয়ে যাবেন? অনেক শ্রমিক এমনকি 20 থেকে 25 বছর ধরে কাজ করে চলেছেন। কেউ কেউ অসুখ বিসুখেও ভুগছেন। 2-1 বছরের মধ্যে কেউ কেউ অবসর নিতে বাধ্য হবেন। এই প্রেক্ষিতে একদিনের কর্মবিরতি আন্দোলনের পর অসহায় এই শ্রমিকদের স্বার্থে সরকার কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, NKTV বাংলা।